নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কাজ হারাবার সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে এ রাজ্যে। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে খড়দহের ঐতিহ্যবাহী শ্যামসুন্দর ফেরিঘাট? এই আশঙ্কার কারণ খড়দহের ব্যস্ততম শ্যামসুন্দর ফেরিঘাট রিষড়া পৌরসভার তত্ত্বাবধানে চলে। দীর্ঘদিন ধরেই অভিযোগ, ঐতিহ্যবাহী এই ফেরিঘাট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে রিষড়া পৌরসভা। অথচ এই ফেরিঘাটকে কেন্দ্র করে খড়দহের বহু পরিবারের রুটি রুজি নির্ভর করে। আর সেই ঐতিহ্যবাহী ফেরিঘাট চালু রাখার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারংবার আবেদন জানানোর পরেও হয়নি কোনো সুরাহা। একাধিকবার খড়দহ পৌরসভার পৌরপ্রধান আশ্বাস দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নিজেদের রুটি রুজি হারাবার ভয়ে বাধ্য হয়ে এদিন খড়দহের শ্যামসুন্দর ফেরিঘাটকে বাঁচাতে পথে নামল ফেরিঘাট কর্মী থেকে শুরু করে এলাকার টোটো, অটো চালক এবং দোকানদারেরা। একের পর এক রিক্সা এবং টোটো দাঁড় করিয়ে দিয়ে বিটি রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন তারা। সুশান্ত চ্যাটার্জি নামের এক প্রবীণ বিক্ষোভকারীর দাবি, এই ঘাটকে কেন্দ্র করে প্রায় 200টি পরিবার জীবিকা নির্বাহ করে। আমরা কেন ওখানে এসেছি, দীর্ঘদিন ধরে আমাদের শ্যামসুন্দর ফেরিঘাট প্রতিদিন বলা হচ্ছে 1 ঘন্টা বন্ধ, বানের জন্য 1 ঘন্টা বন্ধ, ভাটার জন্য, কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা একাধিকবার চেয়ারম্যানকে, রিসার্চ চেয়ারম্যানকে জানিয়েছি যে ঘাট কেন বন্ধ হচ্ছে, খড়দা শ্যামসুন্দর ফেরিঘাট চালু থাকুক, কোনো পাশেও ঘাট চলুক, কিন্তু খড়দা শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধ করে ওই ঘাট চালানো হচ্ছে কেন। এই কথা একাধিকবার এসে খড়দা চেয়ারম্যানকে জানিয়েছি যে দিদি আপনি দেখুন যে খড়দা শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধ করে দিচ্ছে 7 থেকে 8 ঘন্টা জানিয়েছি, এবং স্টাফের ওপর টর্চার করছে, বলছে তোমরা মেশিনপত্র নিয়ে ওইখানে রিক্সায় চলে এসো। আমাদের খড়দা কাউন্টারে টিকিটটা পর্যন্ত 21 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। এই দীর্ঘদিন ধরে চলছে এই অত্যাচার। আমরা এই অত্যাচার, পৌরসভা কি বলছে? পৌরসভা কোনো উত্তর দিচ্ছে না। পৌরসভাকে একাধিকবার আমরা জানিয়েছি। এই ফেরিঘাটেতে টোটো, অটো, রিক্সা, দোকানদার, কর্মচারী 200 লোক এখানে জীবিকা। এই ঘাট যদি বন্ধ হয়ে যায় তো সমস্ত পরিবার একদম বেকার হয়ে যায়। কিছুই বলা হয়নি। এবং এই ঘাট যে গঙ্গার কথা ছিল যে গঙ্গার দুপারে পৌরসভায় ঘাট চালাবে, এই কথা এই মিটিং হয়েছিল। আপনারা অবরোধ কতক্ষণ চালাবেন? আমরা অবরোধ এখন চালাবো যতক্ষণ আমরা উত্তর পাচ্ছি। এবং এই ঘাট কথা ছিল যে দুপারে পৌরসভায় ঘাট চালাবে, সেইখানে মিটিংয়ে ছিলেন ফিরহাদ হাকিম এবং সমস্ত চেয়ারম্যান এবং পরিবহন মন্ত্রী। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে খড়দা ঘাট দুপারে পৌরসভা চালাবে এবং দীর্ঘমেয়াদী ঘাট চালানো যাবে না, 3 থেকে 5 বছর। খড়দহের শ্যামসুন্দর ফেরিঘাটকে বাঁচাতে এদিন বিক্ষোভকারীদের অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ব্যস্ত বিটি রোডে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। বিক্ষোভে অংশগ্রহণকারী খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটের এক কর্মী সুবীর দাস জানালেন, এই ফেরিঘাট একটি লাভজনক সংস্থা। তারা চান এই ফেরিঘাটের পরিচালনার দায়িত্ব গ্রহণ করুক খড়দহ পৌরসভা। আজকে এটা অবরোধ হচ্ছে, যার কারণ দীর্ঘদিন ধরে রিষড়া পৌরসভা এই খড়দা ফেরিঘাটকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা। আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্নবার কভারেজ করেছেন, দেখেছেন আমরা, এবং প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি। প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি এই ঘাটকে একটা লাভজনক সংস্থা। আমরা খড়দা পৌরসভাকে বলছি এই ঘাট আপনি চালান। এই ঘাট থেকে যে লাভ্যাংশ, যে টাকাটা লুট করে নিয়ে চলে যাচ্ছে রিষড়া পৌরসভা, সেই লাভ্যাংশের টাকা যদি আমার পৌরসভা পায়, তাহলে আমার যেখানে ওয়ার্ড আছে, খড়দার যতগুলো ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো ডেভেলপমেন্ট পারপাসে কাজে লাগবে। আমাদের বক্তব্য এইটাই। এবং আমরা পৌরসভার ভূমিকা আমরা বুঝতে পারছি না কি ভূমিকা, কিন্তু প্রশাসনিক দিক থেকে আমরা শুনেছি যে উঁচু মহলে যে মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে নাকি খড়দা চালাবে, রিষড়া চালাবে। কিন্তু এটা স্বাধীনতার আগে থেকেই দেখছি, এটা তো ধারা হতে পারে না যে অবরোধ চলবে, কিছুক্ষণ চলবে, মানুষের যাতে অসুবিধা না হয়। আমরা খুব তাড়াতাড়ি অবরোধ তুলেও নেব, কেন সাধারণ মানুষের অসুবিধা করে কোনো আন্দোলন আমরা খড়দা ফেরিঘাটের টোটো, অটো, দোকানদার, কর্মচারী বা নাগরিক সমাজ আমরা চাইবো না মানুষের অসুবিধা করে কোনো আন্দোলন করতে। খড়দা পৌরসভা আপনাদের সঙ্গে বসেছিল? সেই অর্থে তো বসেনি এখনও, যদি আগামী দিন বসে তাহলে আমাদের সঙ্গে যদি বসে আমরা বলবো। এবং আরেকটা বিষয়, এখানে খড়দা থেকে প্রচুর কর্মচারীকে তুলে নিয়ে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে তাদের উপর মানসিক অত্যাচার করা হয়। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।